1947 সালে যে ধরনের একটি বিশৃঙ্খলার মধ্য দিয়ে ভারত উপমহাদেশ গিয়েছিল, সেই একটি বিশৃঙ্খল পরিবেশের যে তারা সৃষ্টি করার চলছে, সেখানে আমরা তাদেরকে বলবো শান্তিপূর্ণভাবে বজায় থাকুন। ডিপ্লোম্যাটিক জোন রয়েছে, সেগুলোর মধ্যে আলোচনা রয়েছে, আলোচনার দ্বার উন্মোচন আছে, সকলের মধ্যে আলোচনা করে আমরা একটি শান্তপূর্ণ অবস্থানে আসি। এবং যদি এর থেকেও বেশি বাড়াবাড়ি করা হয়, তাহলে 47 সালে মানুষের উপরে যেভাবে দুর্বিষহ এবং জীবন যন্ত্রণা নেমে এসেছিল, সেদিকে হয়তো আমাদের দক্ষিণ এশিয়া প্রলম্বিত হওয়ার একটি সুযোগ রয়ে যাবে। সেই সুযোগ থেকে এই দক্ষিণ এশিয়াতে যারা আমরা একসাথে ছিলাম, দীর্ঘ জীবনের লড়াই করে সংগ্রাম করে মানুষের জীবন রক্ষার তাগিদে যারা বিভিন্ন জায়গায় উস্কানিমূলক আচরণ করে চলছেন, আমাদের বাংলাদেশের অস্তিত্বের উপর হুমকি দিয়ে চলছেন, আমরা অতিসত্বর সকল পক্ষকে নিবৃত্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা ইতিমধ্যেই দেখেছেন সরকার একজন স্পেশাল দূত নিয়োগ করেছেন রোহিঙ্গা বিষয়ে, যেটা আমাদের একটা ইন্টারন্যাশনাল ইস্যু। তো আমরা আশা করি সরকার আরও কিছু উদ্যোগ নেবেন, যে নদী আন্তর্জাতিক যে চুক্তিগুলো রয়েছে সেগুলো অনুযায়ী দ্রুত ব্যবস্থা, এবং গত 15 বছরে এই বিষয়গুলোতে কথা বলার জন্য অনেক মানুষকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, এবং এই খুন বা গুমের যদি কোনো আমরা প্রতিশোধ পেতে চাই, তাহলে এগুলো নিয়ে ইন্টারন্যাশনাল কোর্ট রয়েছে, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা রয়েছে, সেখানে সরকারের অতি দ্রুত যাওয়া প্রয়োজন। এবং আমি রাজু ভাস্কর্যে 54 দিন অবস্থান করেছিলাম সীমান্তের হত্যাকাণ্ড নিয়ে। এই সীমান্ত হত্যাকাণ্ডে আমরা আর একটি হত্যাকাণ্ড দেখতে চাই না। যদি সীমান্তে আরেকটি হত্যাকাণ্ড হয়, তাহলে আমরা মনে করি বাংলাদেশের জনগণ এ বিষয়ে বর্তমান পরিস্থিতির একটি কড়া জবাব দিতে বাধ্য হবে। সেই জন্য সরকারি যারা প্রতিষ্ঠান রয়েছেন, সরকারে যারা রয়েছেন, তারা এই বিষয়ে দ্রুত উদ্যোগ নেবেন। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যিনারা রয়েছেন, তারা বাংলাদেশের চৌকস যারা ডিপ্লোম্যাটিক জোনে রয়েছেন, তাদের মাধ্যমে কোনো বিশৃঙ্খলা না হয়ে শান্তিপূর্ণ উপায়ে এই বিষয়ে একটি নিশ্চিত এবং ন্যায্য সমাধানে তারা আসবেন। আগামী 6 থেকে 9 ডিসেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে বছিলা, রাজেন্দ্রপুর, জয়দেবপুর, কাশিমপুর, সাভার, আশুলিয়া, পাইপাইল ও উত্তরায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামী 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে সামনে রেখে সকল থানা উপজেলায় কর্মসূচি পালিত হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে ফেসিবাদী ও গণহত্যাকারী আওয়ামী লীগের বিগত 15 বছরের সকল গুম, খুন, ক্রুসফায়ার, ধর্ষণ সহ সকল ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয় রাজনীতিতে নাগরিক কমিটির বর্তমান কার্যক্রম। দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনা আহ্বানের ভিত্তিতে জাতীয় নাগরিক কমিটি 13 দফা সংস্কার প্রস্তাব পাঠিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য প্রস্তাব হচ্ছে দুদককে একটি সাংবিধানিক তদন্ত সংস্থা হিসেবে গঠন করতে হবে। এছাড়াও সংবিধান সংস্কার কমিশনের আহ্বানের ভিত্তিতে আগামীকাল সকাল 11:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পশ্চিম ব্লকের ক্যাবিনেটে অনুষ্ঠিতব্য মতবিনিময় জাতীয় নাগরিক কমিটি তার সংবিধান প্রস্তাব পেশ করবে। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।